ঢাকার ২ সিটি কর্পোরেশনে প্রতি বছর মশক নিধন ব্যয় বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীও। তবে এমন পরিস্থিতিতেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বারবার দাবি করছে ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি মশক নিধনে ওয়ার্ড পর্যায়ে একাধিক কমিটি গঠন করা হয়েছে বলেও জানায় সংস্থাটি, যদিও সেই কমিটির কার্যক্রম সম্পর্কে গদবাঁধা কাজের বাইরে কোনো তথ্য দিতে পারেনি ডিএসসিসি। ঢালাওভাবে এই অভিযোগটা আমি মেনে নিতে রাজি নই। কোনো সাইড বা কোনো জনগণ বা কোনো সিটি কর্পোরেশন আমি এককভাবে করে দায়ী করার বা ওইভাবে নিতে চাই। আমি মশক নিধন করব, লার্ভা উৎপাদন হবে না, সোর্স রিডাকশন হবে, মশা আমাকে কামড় দিবে না। ডেঙ্গু যে এবার ভয়াবহ আকার ধারণ করবে চলতি বছরের শুরুতেই এমন পূর্বাভাস দিয়ে আসছেন কীটতত্ত্ববিদরা। সেই শঙ্কা আরও পোক্ত করেছে চলতি বছরে মৌসুম শুরুর আগেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১,৯৩৯ জন, আর এই সময়ে মোট মৃত্যু হয়েছে ২৪ জনের। এদিকে ডেঙ্গু প্রতিরোধে আগামী সোমবার থেকে মাসব্যাপী প্রচারণা কর্মসূচি শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডেঙ্গু মোকাবিলায় নিয়মিত বরাদ্দ থাকলেও নতুন করে প্রত্যেক কাউন্সিলরকে প্রতি মাসে ৫০,০০০ টাকা করে বরাদ্দ দেওয়া হচ্ছে। সর্বমোট ৫০,০০০ টাকা প্রতি মাসে কাউন্সিলরদের জন্য বরাদ্দ করা হয়েছে। আমি বিশ্বাস করি যে কাউন্সিলররা এবার অ্যাক্টিভেট থাকবে ভালোই। তারা দে উইল টেক দ্য লিড এবং উইল গোয়িং টু গেট এ ভেরি গুড রেজাল্ট। বারবারই ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতার কথা বলে নগরবাসী। যদিও এ ব্যাপারে জনপ্রতিনিধিরা বলছেন কিছু ভুল ত্রুটি থাকলেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। কেউ কেউ আবার বলছেন এ ব্যাপারে সব জনপ্রতিনিধিদের সমান সদিচ্ছা থাকা দরকার, যার অভাব রয়েছে কারো কারো মধ্যে। সফলতা তো সব জায়গায় অর্জন করা যায় না, এটা আমরা বলবো না। কিছু কাজ করতে গেলে কিছু অনিয়ম হয় এবং আমাদের লোকবলের কিছু সমস্যা হয়ে থাকে। যাদের থেকে আমি ভোট নিয়েছি, যাদের কাছে আমি দায়বদ্ধ, তাদের কাজ করা, এই কাজ করা প্রত্যেক কাউন্সিলরের একটা নৈতিক দায়িত্ব। দেশের দুর্যোগ মহামারী আসবে আর আমি কাউন্সিলর ঘরে বসে থাকবো, আমি যখন বসে থাকি সেটা আমার অপরাধ হিসেবে গণ্য। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১,৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৩,২১,১৭৯ জন। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।